ঢাকা লালবাগে এক মসজিদে নামাজ হয়, পাশে দাঁড়ায় দাঁড়ায় 5টা ছেলে প্রায় সময় কথা বলতে থাকে। মানে হুজুরের নামাজ শেষ হয়ে পরে এরা এসে একা একা নামাজ পড়ে, মানে এই হুজুরের পেছে নামাজ পড়বে জামাতে নামাজ। কেন? ওনার আকীদায় সমস্যা আছে। কি সমস্যা আছে ওনার আকীদায়? ওনার আকীদায় সমস্যা হলো উনি আমাদের পক্ষের হয়ে চলে না। কে আপনাদের পক্ষ হইয়া কিভাবে সুন্দর হবে চললে? উনি যদি আমিন জোরে বলে, নাবির উপরে যদি হাত বাঁধে, আরো ওই যে যা যা আছে আর কি আপনার সবগুলা, তো এইগুলা হইলে আমাদের পক্ষের। ভাই, এই অবস্থা থেকে বেরোয় আসেন, গুনাহ হবে। যারা মসজিদে জামাত চলা অবস্থা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে জামাতে যান না, বিশ্বাস করেন গুনাহ হবে। আমি জায়েজ না জায়েজের কোনো কথা বলছি না, কিন্তু আপনার গুনাহ হচ্ছে, জামাত হচ্ছে, আর আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় হুজুরের ভুল ধরতেছেন, আপনার গুনাহ হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যে ব্যক্তি জিকির করে জীবিত ব্যক্তির মতো, যে করে না মৃত ব্যক্তির মতো। উদাহরণ নাম্বার 6407 নম্বর হাদিসে গেল। এটা বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকির করে, তিরমিজি শরীফের বর্ণনা আসছে, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং জিকির করে, এই কোরআন পড়ে আর জিকির করার কারণে আমার কাছে চাইতে পারে না, মানে দোয়া করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে বলে আ'তাইতুহু আফযালা মা উতিস সাইলিন, যারা জিকিরের কারণে আর কোরআনের কারণে আমার কাছে দোয়া করার সুযোগ পায় নাই, সময় পায় নাই, আমি ওই জিকির আর কোরআনের কারণে তাদেরকে যারা চেয়েছে তাদের চেয়ে বেশি দান করব। তাহলে উপকার আছে না নাই? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস এবং 3377 নম্বর হাদিস, এই দুইটা হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে